আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 2টি বা 5টি করে বিএম ক্রিয়েট করবেন কোনো রকমের রেস্ট্রিকশন সমস্যা ছাড়াই। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বিএম ক্রিয়েট করার জন্য আমি প্রথমেই টেমমেল আইডিগুলো নিয়ে নিব, কারণ ওল্ড আইডিগুলোতে আপনার 2টির বেশি বিএম ক্রিয়েট হয় না। তো সেক্ষেত্রে আপনারা ফেসবুক বিএম ক্রিয়েট করার জন্য আপনার ফেসবুক আইডি ক্রিয়েট করার পর থেকে 1 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে কাজ করলে আপনার সেই আইডিতে 5টি করে বিএম ক্রিয়েট হবে। তো আমি আপনাদেরকে একটি বিএম ক্রিয়েট করে দেখাচ্ছি। অনেকে বলতেছেন ভাইয়া বিএম ক্রিয়েটে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে, কীভাবে সমাধান করব। তো আজকে আমি আপনাদেরকে সেই সমস্যাটি সমাধান করে দেখাবো। তো এখানে আমার একটি ফেসবুক আইডি লগ ইন করা আছে। এইটাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটি বিএম কিন্তু অলরেডি ক্রিয়েট করেছি। দেখেন এটির কিন্তু অ্যাড অ্যাকাউন্ট পুরো ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি একটি ফেসবুক আইডি লগ ইন করেছি। ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে যে আপনারা কিভাবে আপনাদের এই ব্রাউজারগুলো সেট আপ করবেন, কিভাবে এই লিঙ্কগুলো পাবেন। তো ভিডিও আমি বেশি বড় করব না, সেই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে বিএম ক্রিয়েট করে দেখাচ্ছি। এটা কিন্তু ফেসবুক বিএম ক্রিয়েট করতেছি, কোনো ইনস্টাগ্রামে বিএম ক্রিয়েট না। তো বর্তমান যেহেতু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি একটি ভিপিএন ব্যবহার করব। ভিপিএনের নাম হচ্ছে শার্পশার্ক। শার্পশার্কের মধ্যে কিন্তু আমি ইন্ডিয়া কানেক্ট করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু শার্পশার্ক ভিপিএন যে কোনো জায়গা থেকে বা আমার থেকেও কিনেও কাজ করতে পারেন। তো এখানে শার্পশার্ক ভিপিএন লগ ইন করা আছে আমার। আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার একটি টেমমেল আইডি লগ ইন করা আছে। টেমমেল আইডি এবং টেমমেল আইডি লগ ইন করার পরে কিন্তু আমি এই ভিপিএন কানেক্ট করেছি। ভিপিএন কানেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু টেমমেল আইডি লগ ইন করা আছে। তো আমি একটি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাবে আমি একটি লিঙ্ক পেস্ট করব। যে লিঙ্কে ক্লিক করে আপনাদের এই বিএমটি ক্রিয়েট হবে, আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমি লিঙ্কটি পেস্ট করে দিলাম। আপনারা এটা বুকমার্কে রেখে নেবেন, আমি বুকমার্কে রাখি নাই। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক এরকম চলে আসবে। তো এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন, আপনারা ইচ্ছা মতো এখানে একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপরে আপনারা একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে যে কোনো একটা টেমমেল নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার ওই বিএমটিকে একটা মেল কনফার্মেশন করার জন্য। তো আমি একটু অ্যাড্রেসটা চেঞ্জ করে নিই। তো আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন আমি এই যে এখানে কিন্তু আমি একটি বিএম এর নাম দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফেসবুক আইডির নাম। এখানে আপনারা টেমমেলটি বসাবেন। আপনারা যে কোনো একটা টেমমেল নিয়ে এখানে টেমমেলটি বসাবেন। আমি কিন্তু এই আইডিতে একটা বিএম ক্রিয়েট করেছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে এই বিএমটিতে কোনো ধরনের সমস্যা নেই। দেখেন এই বিএমটিতে কিন্তু কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, একদম অ্যাড অ্যাকাউন্ট পুরো ফ্রেশ আছে। তো আমি এখানে দেখেন যে বিএমটি ক্রিয়েট করলাম ফেসবুক আইডি লগ ইন করার পরে, আমি ওই লিঙ্কটি পেস্ট করে দিয়েছি এবং এখানে একটা নাম দিয়ে এবং বিএমটি ক্রিয়েট করেছি। এখন আমি টেমমেলে চলে যাব। দেখেন টেমমেলে কিন্তু ইনভিটেশন চলে আসছে। ইনভিটেশন আসার পরে আপনারা এখানে কনফার্ম নাও নিউ ট্যাব নিয়ে নেবেন। এই টেমমেলে আমার এভাবে নিতে হয়, তো আমি এভাবে নিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে এখানে কনফার্মে ক্লিক করেও নিতে পারেন। তো আপনারা নিউ ট্যাবেও নিতে পারেন। তো আমার কিন্তু বিএম ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু দ্বিতীয় নম্বর বিএমটি, আমি কিন্তু প্রথম বিএমটি ক্রিয়েট করেছি, এখানে কিন্তু আমার দ্বিতীয় বিএমটি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই বিএমটির কিন্তু অ্যাড অ্যাকাউন্ট পুরো ফ্রেশ আছে। এই দেখেন কিন্তু আমি দ্বিতীয় বিএমটি কিন্তু ক্রিয়েট করলাম ফেসবুক বিএম। এটা কিন্তু আমি ফেসবুক বিএম ক্রিয়েট করেছি, এই বিএমটি কিন্তু একদম ঠিক আছে। তো আমি এখন এই বিএমটিকে ব্যাকআপ রাখবো। আবার আপনারা বলতেছেন যে এক আইডি থেকে আরেক আইডিতে পার করার সময় বা ট্রান্সফার করার সময় বিএম ডিজেবল দিয়ে দিচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এই আইডিতে এখানে কিন্তু আমার একটি স্ট্রং ফেসবুক আইডি লগ ইন করা আছে। এখানে আমি নিউ ট্যাব নিয়ে একটি টেমমেল নিয়ে নিচ্ছি। দেখেন এই আইডিতে কিন্তু এই ব্রাউজারে কিন্তু আমার কোনো রকম ভিপিএন কানেক্ট করা নাই। আমি যেখানে বিএম ক্রিয়েট করেছি সেখানে শুধু ভিপিএন কানেক্ট করা আছে। তো আমি এখান থেকে একটা টেমমেল নিয়ে নিলাম। এখানে আমি বিএম ক্রিয়েট করেছি, এই বিএমটি এখন আমি ট্রান্সফার করে দেখব যে আমার এই বিএমটি নষ্ট হচ্ছে কিনা। তো টেমমেল এখানে পেস্ট করে দিলাম, এখানে ফুল পারমিশন দিয়ে দিলাম। আমি কিন্তু আমাদের চ্যানেলে আগে আপলোড করে রেখেছি কিভাবে আপনারা আপনাদের পিসি এবং ব্রাউজার সেট আপ করবেন। আপনাদের যদি তারপরে সমস্যা হয়, আমি কিন্তু একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের পিসিগুলো সেট আপ করবেন। তো পিসিগুলো এইভাবে সেট আপ করার পরে রিস্টার্ট দিয়ে আপনারা এরকম নতুন একটি ক্রোম ব্রাউজার সাজিয়ে নেবেন, সেটিরও কিন্তু ভিডিও দেওয়া আছে। তো আমি এই ভিডিওটি মনে করেন এই বিএমটি আমি ব্যাকআপ রাখার জন্য একটি আইডিতে ইনভাইট দিয়েছি, দেখি এখানে অ্যাকসেপ্ট হচ্ছে কিনা। এখানে আমার ইনভিটেশন চলে আসছে। এখন আমি এটা একটা নিউ ট্যাব নিয়ে নিছি, এখন এটাকে আমি অ্যাকসেপ্ট করব। একটু অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু বিএমটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমি বিএমটির অ্যাড অ্যাকাউন্ট আপনাদেরকে চেক করে দেখাবো যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে কিনা। তো আমি এখন বিএমটি অ্যাকসেপ্ট করার পরে অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট পুরো ফ্রেশ আছে। তো আপনারা কিন্তু
এভাবে জাস্ট শুধু শার্পশার্ক ভিপিএনে ইন্ডিয়া কানেক্ট করে এভাবে কিন্তু বিএম ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড। আপনারা মনে রাখবেন আপনাদের যে টেমমেল আইডিগুলো আছে সেই আইডিগুলো যদি একদম নিউ ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনারা 5টি করে বিএম ক্রিয়েট করতে পারবেন, এবং সেই আইডিগুলো যদি ওল্ড হয় তাহলে কিন্তু আপনারা 5টি করে বিএম ক্রিয়েট করতে পারবেন না। আপনারা একটি ফেসবুক আইডি দিয়ে 2টি করে বিএম ক্রিয়েট করতে পারবেন, এবং এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ফ্রেশ আছে, এবং আমি আরেকটি আইডিতে কিন্তু ট্রান্সফার করে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছি, এটিও কিন্তু ফ্রেশ আছে। আপনারা চাইলে আমার কাছ থেকে সাবস্ট্রাক ভিপিএন নিয়ে নিতে পারেন। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কিভাবে আপনারা থ্রি শোল্ডার কাজ করবেন, কিভাবে অটোপের কাজ করবেন, সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে অনেক ট্রিক্স এবং অনেক কিছু শেয়ার করা হয়। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এসব বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আপনারা থ্রি শোল্ডার কাজ করবেন, রানিং কিভাবে কাজ হচ্ছে, অটোপের কাজ হচ্ছে ম্যানুয়ালি কোনো ধরনের বট বা টুলস ছাড়াই। তো আমি আর বেশি কিছু বললাম না, বিএম ক্রিয়েটের এই সিম্পল ট্রিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে কাজ করেন, আপনাদের কিন্তু আনলিমিটেড কাজ হবে। আসসালামু আলাইকুম।